নমস্কার, শুভ সন্ধ্যা। গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা প্রযোজিত নাটক আমি রাজা, রচনা ও নির্দেশনায় দয়াল কৃষ্ণ নাথ। শুরু হচ্ছে আজকের নাটক আমি রাজা।
রাজা, আমি রাজা হয়ে গেছি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্দে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্দে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্দে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্দে। জয় গোপাল, জয় মধুসূদন। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। কে মা? আয় দুটো পেশার দইয়া যা। হ্যাঁ মা, বলছি শোনো না, এখন আমার তাড়া আছে বুঝলে, তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন আমি আসছি। যাস নে মা, আয় দুটো মুখে দিয়া যা। সারা দিন তো ঘুরে ঘুরে বেড়াস। এই পোনাটারে লইয়া হয়েছে হক গোল জ্বালা। ঠাকুর হক গোলের কাছে কথা শুই না মরি। ঠাকুর পোনাটা কই যাবো না? আরে এই পুরোটা গেল বলে জানি রে বাপু। জানো না মানে সারাদিন ঘরে বসে থাকো, পুরোটা কোথায় যায় কি করে কিছু খোঁজ দেখো না। আমার নাম দেওয়া হয়েছে রাজা। হ্যাঁ
আমাকে দুঃখের দিন শেষ হবে, সুখের দিন আইবে ঘরে। তোমরা কোথায় কি সব আমার পুরা কপাল, আমার পুরা কপাল। হবে না, হবে না, তোমার বলার দ্বারা কিচ্ছু হবে না। আমার দুঃখের দিনই থাকবে। আচ্ছা আচ্ছা বলি, সারাদিন ঘরে করোটা কি কামটা একটু পাও দিদি? তুমি তো আমার কামটা সহে দেখো না। বলি পুরাটার দিকে তো তোমার নজরই পাও। কেন তুমি তো একটু রাখতে পারবে। ও আমি সারাদিন ঘরে বাবা পুরার দিকে নজর রাখো, আর বাইরে যে মুখে রক্ত তুলি খাবি, তখন কিচ্ছু হওয়ার নয়, সংসারে কিচ্ছু হওয়ার নয়। পিটুসি বাড়িতে আরে যাও মানে এত ভালো যাই। হায় ঠাউর, ওই আর ছেলেটা রাজা করে আর সারা দুনিয়া ঘুরে বেড়ায়। দুটো ভাত পর্যন্ত মুখে দিয়া গেল না, পেশাবটাও খেলো না ঠাউর। আমার সোনার সংসারটা তুমি ভাঙতে দিও না ঠাউর, ভাঙতে দিও না ঠাউর। রক্ষে করো ঠাউর, আমার সংসারটাকে রক্ষে করো ঠাউর, রক্ষে করো, রক্ষে করো ঠাউর, রক্ষে করো। Sahur gizar giz ginita, 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 sahur gizar giz ginita, 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 tabudu, 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 ginita, 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 hey! पान पान नारस पान मीठा पान आइए आइए। Om Hring Kring Kalikai Namo. Ashun, ashun, ashun. ভাগ্যি গণনা করে যান, মাত্র 2 টাকা, 2 টাকা, 2 টাকা। আমাকে আমাকে লাল চুড়িটা দিন তো। হ্যাঁ মাইজি, এটা আপনার হাতে সুন্দর মানাইবে। पान पान नारस पान मीठा पान खे जा। ভাগ্যি গণনা করে যান, 2 টাকা, 2 টাকা, 2 টাকা। আমি রাজা। না রে রে না রে না রে না। पान पान मीठा पान नारस কি पान खाबे? পান? है मीठा पान बनारस पान। না, আমি রাজা। राजा হ্যাঁ, রাজা পান খায় না। এই পান খেলে রাজা দাঁত খারাপ হয়। পান খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই রাজা পান খায় না, বুঝেছেন? पान पान मीठा ভাগ্যি গণনা করে যান, 2 টাকা, 2 টাকা, 2 টাকা। কি ব্যাপার? ভাগ্যি গণনা কি? আমি রাজা হব? 2 টাকা। না, 5 টাকা দাও দাও। হবে? এই, আমি রাজা হব। হ্যাঁ, কি না বলে? না না, কিছু না, কিছু না। দাও দাও। আরে সোজা করে দাও। হ্যাঁ। বাবা বাবা। শুক্র, বাবা বাবা বাবা। ভালো। কি হলো? বৃহস্পতি। বৃহস্পতি? হ্যাঁ, হ্যাঁ, দেখুন। শনি। বুধ, শুক্র, হ্যাঁ। বৃহস্পতি, শনি। দুর্গসাই, আপনি কি আমাকে মুরগি পেয়েছেন? এগুলো তো সব দিন। আমার হাতে কি
3 লেখা আছে? ঠিক করে বলুন তো, আমি রাজা হব কিনা? হবে হবে হবো? রাজা হবে রাজা। রানী হবে রানী? অনেক রানী ধুর মশাই, রানী দিয়ে আমি কি করব? আপনি শুধু বলুন আমি রাজা হব কিনা? হবে বাচ্চা হবে হবো? তাই যে আমি যে রাজা। বাচ্চা কি আর টাকা আছে টাকা? না, আর তো টাকা নেই। না। যা যা আসুন 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 তাহলে কি আমি রাজা হব না? যাই, আরেকবার জিজ্ঞাসা করি। এই মশাই, ঠিক করে বলুন তো, আমি রাজা হব কিনা? ধর মূর্খ রাজা কে এখানে হবে তাহলে কোথায়? রাজা হবে কলকাতায় কলকাতায়? হ্যাঁ। যাই, যাও যাই, তবে আমি কলকাতা যাই। আমি যে রাজা হব, রাজা। রাজা হবে গর্ধব একটা রাজা আসুন 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 ভাগি গণনা করে যান 2 টাকা 2 টাকা 2 টাকা এই তো, এই গাছগুলোর তলায় বসে একটু জিরিয়ে নি। এই থাকলো মোটলা, একটু জিরিয়ে নি। ওরে ওরে বাসা, থামলি কেন? কলকাতাতে এখনো অনেক দূর। বসে থাকলে রাজা হবি কি করে? ব্যাপার? কি ব্যাপার? কে কথা বললো? আশেপাশে তো কাউকে দেখছি না। তাহলে কি ভূত? না, 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 না। ভয় পাস নে বাছা, ভয় পাস নে। আমরা তোদের নিঃশ্বাসের সঙ্গী। শুনেছি তুই নাকি রাজা হবি। হ্যাঁ, 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 আমি রাজা হব। গাছেরাও বলে দিয়েছে আমি রাজা হব। তাই নাকি? তা তুইও কি অন্য রাজাদের মতো আমাদের কেটে ফেলবি? আমাদের বুকের ওপর তোর সাম্রাজ্য করবি? ও মা, ছি ছি, ও কথা বলো না। এই তোমরা না থাকলে আমরা বাঁচবো কি করে? দেখো, আমি
আমি এমন রাজা হব যে তোমাদের সব সময় আগলে রাখবে। যা বাছা যা, তাড়াতাড়ি কলকাতায় যা, তুই তো রাজা হবি, রাজা। গাছেরাও বলে দিয়েছে এই আমি রাজা হব। চাই আর দেরি করলে চলবে না। চাই, কলকাতা যে এখনো অনেকটা দূর। চাই কষ্ট, অনেকটা পথ চলছি। কতই রঙ্গ দেখি দুনিয়া, কতই রঙ্গ দেখি দুনিয়া, ভাই রে ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়া। আমি যেই দিকে চাই দেখে আমার মনে যাই, আমি যেই দিকে চাই দেখে আমার মনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়া। ও ভাই রে ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়া। কে 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 বাবা, তুই কে? আমি হ্যাঁ, আমি রাজা। তুই রাজা? হ্যাঁ। ও, তুই রাজা এই পোশাকে? আসলে আমি ওই কলকাতায় যাচ্ছি গো, রাজা হতে। কলকাতায় যাচ্ছিস? হ্যাঁ। রাজা হবি? হ্যাঁ। তা দেখিস বাপ, রাজা হতে গেলে কিন্তু অনেক কিছু বুঝতে হয়, জানতে হয়, প্রজাদের দুঃখ দুর্দশার কথা বুঝতে হয়, আচ্ছা। তাদের দুঃখ দুর্দশা দূর করতে হয়। হ্যাঁ, পারবো। তুই পারবি? হ্যাঁ। বাপ, তুই তুই ওই খারাপ রাজা হবি না তো? না 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 না। যারা প্রজাদের অত্যাচার করে, প্রজাদের বিভিন্ন ভাবে অনিষ্ট করে। রাজা তো এখন চারিদিকে সেই রাজা রে বাপ, তুই সেই রাজা হবি না তো? না না, আমি ওই রাজা হতে চাই না তো। আমি মানুষের ভালোবাসার রাজা হতে চাই। আচ্ছা, সিংহাসনের রাজা না? না 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 না। মানুষের ভালোবাসার রাজা। হ্যাঁ। আহা, কথা খারাপ তুই কিন্তু বাপ দারুণ বললি। যা বাপ যা, তুই তোর লক্ষ্যে এগিয়ে যা বাপ, যা, আসি। তুই সফল হবি। আপনি আমাকে আশীর্বাদ করুন। হ্যাঁ, জয় হোক, জয় হোক, যেন জয় আমি হোক। রাজা হতে পারি ভালো। হ্যাঁ আসছি। হ্যাঁ বাপ, যা, হ্যাঁ। যা, তুই তোর পথে এগিয়ে যা। হ্যাঁ, আসছি। মানুষের ভালোবাসার রাজা কজন হতে পারে, কজন হতে পারে ভালোবাসার রাজা। আসলে আসলে রাজা তো আসে, রাজা যায়, পড়ে থাকে মানুষ, জনগণ। জনতার সুরক্ষা নাই, জনতার সুরক্ষা নাই, ও বন্ধুরা, জনতার সুরক্ষা নাই। রাজা কোন দিশে, প্রজা কোন দিশে। আসুন আসুন সবাই আসুন, রাজা মন্ত্রী হবে, যারা বিদেশ তারা বিদেশ রাজা মন্ত্রী হবে। আর কিছু টাকা খরচ করে রাজা মন্ত্রী করুন, আর কিছু টাকা খরচ করে রাজা মন্ত্রী করুন। যারা বিদেশ যারা বিদেশ রাজা মন্ত্রী হবে, যারা বিদেশ যারা বিদেশ রাজা মন্ত্রী হবে, যারা বিদেশ যারা। কি লেখা আছে এটা? পড়তেও তো পারছি না। এটাও তো বুঝছে।
আশেপাশে কাউকে দেখছি না যে একটু জিজ্ঞাসা করবো। এই তো, নমস্কার, নমস্কার। একটা কথা জিজ্ঞাসা করবো। এখানে কি লেখা আছে বলুন তো? এগুলো কিছুই তো বুঝতে পারছি কেন, না। সবই তো লেখা আছে। আপনি কি নিরক্ষর, পড়তে জানেন না? আমি তো রাজা। আচ্ছা আচ্ছা, আপনার নাম রাজা। তাহলে শুনুন শুনুন, এখানে লেখা আছে এখানে মন্ত্রী হবার প্রশিক্ষণ। আচ্ছা, আর এখানে লেখা আছে এখানে রাজা হবার প্রশিক্ষণ দেওয়া হয়। রাজা? আর এখানে লেখা আছে এখানে রাজা। দেশ চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। এবার আশা করি আপনি বুঝেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, রাজা, আমি যে রাজা হব। যাই, আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি যাই। রাজা, এখানে রাজা হব। আমি রাজা, আমি তো রাজা হতেই চাই। চাই, তাড়াতাড়ি যাই। চোখ কি মাথায় তুলে চলো, রাত কত দেখে চলতে পারো না? আগে আগে মাফ করে দেবেন, আমি ইচ্ছা করে করিনি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, যাও। একটা কথা জিজ্ঞাসা করবো। আবার কি কথা? এখানে রাজা কোথায় তৈরি হয় বলতে পারবেন? রাজা কি হাঁড়ি করছি যে রাজা এমনি এমনি তৈরি হয়ে যাবে? রাজা হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে হয়। নেব। নেবে? হ্যাঁ। শুধু স্বপ্ন দিয়ে কিন্তু রাজা হওয়া যায় না, রাজা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। পারবে তো? হ্যাঁ আর রাজা হওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য খরচ করতে পারবে? হ্যাঁ, আমার কাছে যা আছে আমি আপনাকে সব কিছু দিয়ে দেবো, শুধু আমাকে ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ। ওঠো। রাজারা কখনো কথায় কথায় পায়ে ধরে না। না, কি খরচ করতে পারবে দেখাও। এই পোটলার মধ্যে আমার সব কিছু আছে, আপনি সব রেখে দিন। হ্যাঁ? আরে দূর, সব কিছু মানে তো না, এই কটা টাকা হবে না, এটা হবে না, এতে কম আছে। হবে না? না, আমার কাছে তো এছাড়া আর কিছু নেই। আপনি দেখুন না, আপনি আমাকে যা বলবেন আমি আপনার সব কথা শুনে চলবো। রাজা হওয়ার স্বপ্ন বাদ দাও। আপনি দেখুন না কি করতে পারেন। রাজা হওয়ার প্রশিক্ষণ নিতে গেলে খরচ করতে হয়। করবো তো। তো দাও, এই, শোনো, হ্যাঁ, আমি আগে তোমার পরিচয় দিই। হ্যাঁ। আমি এই দেশের মহামন্ত্রী। মহামন্ত্রী? হ্যাঁ, তাই তোমাকে রাজা করাটা আমার পক্ষে অসম্ভব কিছু নয়। কিন্তু হ্যাঁ, তোমাকে রাজা হতে গেলে বর্তমান রাজাকে হত্যা করতে হবে। পারবো। পারবে? হ্যাঁ, আমি রাজা হওয়ার জন্য সব কিছু করতে পারি। আচ্ছা, শুধু আমি ওই রাজ সিংহাসন চাই। বেশ। আর একটা কথা, হ্যাঁ। এই কথাটা যেন তোমার আর আমার ছাড়া আর কেউ তৃতীয় ব্যক্তি না জানে, মনে থাকবে? বেশ, এসো আমার সঙ্গে। হ্যাঁ, চলুন। চেপে বসো ঘোড়ায়। ঘোড়ায় যাবো? হ্যাঁ, উঠেছি। এটা ধরো। দাঁড়ান, ঘাড়ে নিয়ে নিই। হ্যাঁ, ওঠে যাও। হ্যাঁ। চলো। Thank you.
रंजन मंजुल मंजुल यमुना तट पर फूल कुंज बने चंचल गाए गाए राधा राधा नाम मुरलिया बाजत राधा राधा नाम मुरलिया बाजत जाओ कैसे अकेला लाल लाल पर किंशुक विकसित आवल मीलन बेला। वाह, साधु साधु। মহারাজের জয় হোক। জয়ধ্বনি শুনতে ভালো লাগে না এরকম রাজা পৃথিবীতে, কিন্তু মহামন্ত্রী মহারাজ, জয়ধ্বনির পিছনে কতটা আনুগত সেটাই দেখা। মহারাজ, আপনার সেই কথাকে স্মরণ করেই আমি এই মহান ব্যক্তিকে 7 সমুদ্র 13 নদী পার করে পাহাড় পর্বত পেরিয়ে ওনার জ্ঞান আছে, বুদ্ধি আছে এমন একজন মানুষকে আপনার দরবারে মন্ত্রিত্ব পদের জন্য আহ্বান করেছেন। বাহ, তবে দেখি কতটা গুণীছে। মহারাজ, আপনি মহান মহারাজ। আপনার কথা তো চারিদিকে প্রচুর শুনেছি মহারাজ। আপনার রাজত্বে প্রজারা খুব ভালো আছে। আপনার মতো পূজা দরদি রাজা তো একটাও নেই মহারাজ। বাহ। আপনার ন্যায় বিচারে কথা তো চারিদিকে ছড়িয়ে পড়েছে মহারাজ। বেশ বেশ ভালো কথা জানো দেখছি। মহারাজের জয় হোক। কিন্তু মনে রাখো, যে প্রজা রাজাকে ভালোবাসে সে রাজা ভাগ্যবান, আর যে প্রজা রাজাকে ভালোবাসতে বাধ্য হয় সে রাজা হলো শক্তিশালী। অবশ্য আমার প্রজারা আমাকে অনেক ভালোবাসে, কারণ কারণ তাদের রাজা সব সময় তাদের সুখের কথাই ভাবে। ওঠো, ওঠো। বাহ, মহারাজের বিচার বুদ্ধি সত্যি প্রশংসনীয় মহারাজ। তা তোমার নাম কি? আগে আগে আমার নাম তো রাজা। রাজা? হ্যাঁ। বাহ, চমৎকার নাম। চমৎকার, চমৎকার। কিন্তু এর নামের সাথে যোগ্যতাটা কতটা এটাই তো দেখতে হবে। এখানে আসো, এটা তোমার উপহার। এই উপহার তোমাকে মনে করিয়ে দেবে তুমি আজ থেকে রাজার বিশ্বাসের ছায়ায় আছো। মহারাজ, আপনার এই দান তো আমি আমার জীবন দিয়ে রক্ষা করবো মহারাজ। জীবন জীবন দিয়ে রক্ষা করবে সবাই তা বলে, কিন্তু কজন করে? মহারাজ, তাহলে মন্ত্রীপত্রী ওনাকেই। হ্যাঁ, আজ থেকে তোমাকে এই রাজ্যের চুক্তিবদ্ধ মন্ত্রী হিসেবে রাখা হবে। তবে মনে রাখো, এ সবাই পথ পাওয়া সোজা, কিন্তু রাজার বিশ্বাস ধরে রাখা কঠিন। মহারাজ, আমি প্রতিজ্ঞা করছি আপনার এই বিশ্বাস আমি কোনোদিনও ভাঙবো না মহারাজ। আচ্ছা, দেখা যাবে। আজকের সবাই পর্যন্তই, সবাই যাও। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। মহারাজ কত মহান! আমি তো এমন রাজাই হতে চাই। উপহার। রাজা সামনে থাকেন মহান, পেছনে তিনি শাসক। কথাটা মনে রেখো, শুধু আবেগ দিয়ে রাজত্ব করা চলে না, স্বপ্ন দিয়ে শাসন করা যায় না। তোমাকে রাজা হয়ে উঠতে গেলে সব বাধা পেরিয়ে রাজা হয়ে উঠতে হবে। আমি তো অত বুঝি না, আমি শুধু জানি আমি ওই সিংহাসনের রাজা হব। কথাটা একটু আস্তে বলো। মনে রেখো, আমার কথার যেন নড়চড় না হয়, তাহলে কিন্তু আমি চরম খারাপও হতে পারি।
জয় জয় মহারাজের জয়। টাকা টাকার বস্তা। প্রজাদের জন্যে এ রাজ্যের সুখের জন্যে কতই না ত্যাগ করতে হয়, তাই না মন্ত্রী? ঠিক বলেছেন মহারাজ, এই রাজ্যের সুখের জন্যই তো আপনি মহারাজ, আপনি যে ওই ঠিকাদারের কাছ থেকে সামান্য কিছু প্রণামী আনতে বলেছিলেন, আমি তার থেকে একবারে 6 গুণ টাকা বেশি এনেছি মহারাজ। বলো কি? হ্যাঁ মহারাজ। ওই গুণ এত ভালোবাসা। মহারাজের জয় হোক। মহারাজ, আপনি যে পাঠশালা তৈরির জন্য যে মাল বরাদ্দ করেছিলেন, আচ্ছা। এই আমি জাঁকজমক করে লোক দেখিয়ে ইটের উপর কটা ইট সাজিয়ে শুধু শিলান্যাসটুকুই করেছি। তারপর শটাং কোষাগারে বিল জমা দিয়ে কোষাগার থেকে এই সব টাকা আপনার জন্য লুটে এনেছি। বাহ, সবই যে প্রজাদের ভালোবাসা। তবে পাঠশালা শিক্ষা এটা কি খুব দরকার মন্ত্রী? একদম না মহারাজ, কোনো প্রয়োজন নেই। কারণ যত বেশি শিখবে তত বেশি জানবে, আর যত বেশি জানবে তত কম মানবে। তাই পাঠশালারও কোনো দরকার নাই, নাই। আর শিক্ষারও কোনো দরকার নেই। হুম। সবটাই আমরা লুটে পড়ে। মহারাজ, আপনার রাজ্যে সবাই সুখে থাকে, হ্যাঁ। সবাই আপনার জয়ের ধ্বনি করে জয় মহারাজের জয়। তবে মনে রেখো, এগুলো যেন আমাদের মধ্যেই থাকে, প্রজারা যেন জানতে না পারে। আর এই টাকার বস্তাগুলো অর্ধেক আমার নতুন বাংলোর দেওয়ালে গেঁথে দাও, আচ্ছা। আর বাকি অর্ধেক নাট মন্দিরের নিচে পাথর চাপা দিয়ে রেখে দাও, তাতে টাকাও সুরক্ষিত থাকবে আর ভগবান শিবের পুজো হবে। জয় শিব শম্ভু, আমার প্রজাদের রক্ষা করো ভগবান, রক্ষা করো। মহারাজ, আপনার বুদ্ধির কাছে কিন্তু কানাও হার মানবে। তবে তবে তোমাদের দুজনের মুখটা বন্ধ রেখো। ঠিক আছে মহারাজ। আপনার গোপনীয়তার কাছে দেয়ালেরও কান বন্ধ হয়ে যায়। আর এখন তোমরা মুখ বন্ধ রাখো। না, হচ্ছে না, আরো একটু মায়া আনতে হবে চোখে, যাতে যাতে সবাই বোঝে তাদের রাজা শুধু প্রজাদের কথাই ভাবে। সামনে ভোট, মানুষের কাছে যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে, আর মানুষকে বোঝাতে হবে তাদের রাজা তাদের সাথে আছে, তাদের জন্য জীবনও উৎসর্গ করতে হবে। মহারাজ, মহারাজ, আপনার সাথে কিছু কথা ছিল। যা বলবে তাড়াতাড়ি বলো, এখন আমার মানুষের জন্য অনেক কাজ। মানুষের জন্য নাকি ভোটের জন্য? দুটো কি এক নয় মহারানী? মানুষকে ভালোবাসতে হয় আর ভালোবাসা দেখাতে হয়। মহারাজ, আমি রাজ্যের কথা বলছি না মহারাজ, আমি আপনার কথা বলছি। এই এই সিংহাসনের বাইরে যে মানুষটা আছে তাকে একটু সময় দিন মহারাজ। আচ্ছা মহারাজ, চলুন না কিছুদিনের জন্য একটু বিদেশ ঘুরে আসি, একটু স্বাভাবিক জীবনযাপন কাটাই। মহারানী, এখন সময় অনেক মূল্যবান, এখন আমার অনেক কাজ, অনেক কথা দিতে হবে, অনেক প্রতিশ্রুতি দিতে হবে, অনেককে দিয়ে অনেক কাজ করতে হবে।
সেসব নিয়ে একটু ভাবতে হয়। মহারাজ, মহারাজ আপনার কাছে কি নেই? আপনার কাছে রাজ্য আছে, সিংহাসন আছে, সবাইকে খুশি রাখার চিন্তা আছে, কিন্তু যে মানুষটা আপনার পাশে এতদিন ছিল তার জন্য একটু সময় নেই। রাজাদের ব্যক্তিগত সুখ থাকতে নেই মহারানী। মহারাজ না, আপনার ব্যক্তিগত সুখ আছে, কিন্তু সেটা এই সিংহাসনের মধ্যে আটকে গেছে। আপনি মানুষের কাছে ভালোবাসার অভিনয় করতে করতে না নিজের কাছের মানুষের ভালোবাসাটাই ভুলে গেছে। এখন আবেগের সময় নয় মহারানী। আবেগ? আপনি হাসালেন মহারাজ। যে ভালোবাসা আপনাকে সত্য কথা বলতে শিখেছে সেটা যদি এখন আপনার কাছে আবেগ মনে হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। এই সিংহাসন, ভোট, প্রচার এসব নিয়ে আপনি থাকুন। আর দেখবেন, একদিন দেখবেন আশেপাশে মানুষ তো থাকবে, কিন্তু আপনাকে বোঝার মতো না একটা মানুষও থাকবে না। চলে গেল? সবাই চলে যায়, কিন্তু যখন তারা দেখে এই রাজমুকুটের ঝলক, তারা আবার ফিরে আসে। রাজমুকুটের ভার সবাই বোঝে। ভালোবাসা দিয়ে রাজ্য চলে না, ভালোবাসা দিয়ে রাজ্যের দ্বার। ভালোবাসা দিয়ে সিংহাসন ধরে রাখা যায় না। সিংহাসন ধরে রাখতে গেলে প্রয়োজন হয় সব থেকে বেশি প্রয়োজন সম্পত্তি, যেটা আমার মূল শক্তি। সামনে ভোগ, অনেক খেলা, মানুষ জয়ধ্বনি দেবে, গান ভুলে যাবে, কিন্তু টাকা টাকা কখনো বেইমানি করে না। মানুষ চায় ভালো রাজা, তাই ভালো সাজতে। রাজনীতি হলো দাবার চাল। এখানে বেশি আবেগ হলে হারতে, যে চাল বুঝিয়ে দেয় সে রাজা হয়ে থেকেছে। আর আমি হারার জন্য রাজা হই। আমি রাজা হয়েছি জেতার জন্য। রাজা হয়েছি জেতার জন্য। এখন দেখি চাল কার চাল কত বড়, আমার না আমার শত্রুদের। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। রাজা, হ্যাঁ, এসো। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে রাজ্যে ঝড় উঠেছে। ঝড় কি বলছিল মহারাজ? বলুন আগুন, বাইরে তো আগুন চলছে। কি বলতে চাইছো তুমি? মানুষ আর চোখ নেই মহারাজ। তারা মিটিং করছে, মিছিল করছে, ওরা সংগঠন পর্যন্ত তৈরি করছে। সংগঠন করছে? হ্যাঁ, ওরা আপনার রাজদরবারে এসে আপনারই বিচার করবে। আমার বিচার করবে? হ্যাঁ, এমনকি ওরা আপনাকে হত্যা করে আপনার এই রাজ সিংহাসন দখল করার কথাও বলছে। যে রাজা ওদের জন্য এত কিছু করলো, তাকে হত্যা করো। আর কতদিন মহারাজ আপনার এই চরদরদি মুখোশের আড়ালে নিচে সত্যটা লুকিয়ে রাখবেন? মানুষ আর বোকা নেই, তারা সব বুঝে গেছে। আপনার চোরাই ওষুধের ব্যবসা, যার ফলে হাজারে হাজারে মানুষ মারা গিয়েছে,
শিক্ষার নামে দুর্নীতি, উন্নয়নের নামে দুর্নীতি। রাজা, তুমি কি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? না মহারাজ, আমি ভুলিনি। আমি আজ সেই রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছি যে আজ নিজের সিংহাসন বাঁচাতে সাধারণ মানুষগুলোকে ভুলে গিয়েছে। সিংহাসন, রাজত্ব এত সহজে ছেড়ে দেওয়া যায় না। সিংহাসনের জন্য, রাজত্বর জন্য আমি অনেক কিছু হারিয়েছি রাজা। তাহলে আর কি মহারাজ, লড়ুন, প্রজাদের সামনে গিয়ে দাঁড়ান। যখন প্রজারা আন্দোলন করে তখন মহারাজ লড়েন, সুযোগ খোঁজে। সুযোগ? হ্যাঁ, আচ্ছা রাজা, হ্যাঁ তুমি তো আমার বিশ্বাস, হ্যাঁ নতুন মুখ, হ্যাঁ, রাজ্যে তোমার পরিচিতিও আছে। তা আছে। আজ থেকে তুমি হবে আমার নতুন রাজা। আপনার নতুন রাজা? হ্যাঁ, মানে? মানে রাজ্য, রাজ সিংহাসন, রাজমুকুট, সব কিছু আসতে হ্যাঁ রাজা, সব কিছু। আমি রাজা হয়ে গিয়েছি? হ্যাঁ, কিন্তু মহারাজ, আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। বলো কি শর্ত? এই রাজ সিংহাসন, এই রাজ মুকুট আমাকে দিতে হলে আপনাকে আমার রাজ অভিষেক করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, প্রচার করতে হবে, সব সব হবে, সব হবে। হবে। রাজ্যাভিষেক, বিজ্ঞাপনও হবে, বিজ্ঞাপন হবে, প্রচারও হবে। প্রচারও হবে, রাজমুকুটও তোমার হবে, রাজত্ব হ্যাঁ, সব। কিছু তোমার। তাহলে আজকে থেকে আমি আর মন্ত্রী নেই। না, আজকে থেকে আর আমি চলি। দাঁড়ান মহারাজ, কোথায় যাচ্ছেন? যেখানে রাজত্বর পাহাড় নেই, রাজ সিংহাসনের পাহাড়, যেখানে প্রশ্ন করবে, সেখানে গেলে প্রজারা আঙুল তুলে বলবে না রাজা। রাজা, আমি রাজা হয়ে গেছি। আমি রাজা হয়ে গেছি। রাজা, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। জয় হোক, জয় হোক। এ কি, আপনি আবার দাঁড়িয়ে কেন? বসুন, বসুন, বসুন। রাজা, মহারাজ, হ্যাঁ, সভার কাজ তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করুন। শুরু করুন। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, বলছিলাম রাজা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের এই রাজ সংবিধান, এটা কিন্তু একটা অবশ্যই পরিবর্তন প্রয়োজন। না না মহারাজ, রাজা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রাজ সংবিধান পরিবর্তন এর কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে কোনো নতুন নিয়ম পরে রাজ সংবিধানের সঙ্গে যুক্ত করা যেতে পারে। মহারাজ কি বোঝেন উনি রাজ সংবিধানে? তার কথা একদম শুনবেন না। মহামন্ত্রী অভিজ্ঞ মানুষ, তিনি রাজসভায় উপস্থিত আছেন, তার থেকে পরামর্শ নিন। মহামন্ত্রী, মহারাজ,
আপনি বলুন। মহারাজ, রাজা পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ সংবিধান পরিবর্তন আসল প্রয়োজন মহারাজ। মহারাজ, তা না হলে বিভিন্ন বিশৃঙ্খলা শুরু হতে পারে মহারাজ। এমনিতেই রাজ্যের চারিদিকে আমাদের বিরোধীরা যেভাবে সভা সমিতি করছে, তাতে আমাদের রাজকার্য চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে মহারাজ। সে কি? হ্যাঁ, তাছাড়া রাজকোষের অবস্থাও ভালো নয়। আপনি যদি বলেন, আমি এর একটি সমাধান দিতে পারি মহারাজ। বলুন বলুন। মহারাজ, আমাদের রাজকোষকে পরিপূর্ণ করতে গেলে প্রজাদের উপর বিভিন্ন কর আরোপ করে সেই রাজকোষকে পরিপূর্ণ করা যাবে মহারাজ। মহারাজ, এই মুহূর্তে নতুন আইন এবং এই উচ্চ কর বৃদ্ধি এর কোনো প্রয়োজন নেই। এছাড়াও আমাদের রাজ্যে যে খরা, বন্যা, মহামারী এসব তো লেগেই রয়েছে। তারা এত কম আয় এত বেশি কর দেবে কোত্থেকে? আপনি বলুন মহারাজ। মহারাজ, হ্যাঁ, মহারাজ, আবেগ দিয়ে শাসন কার্য চালানো যায় না। তার জন্য দরকার হয় বুদ্ধি। বুদ্ধি করে প্রজাদের উপর কর আরোপ করলেই আমাদের রাজকোষ পরিপূর্ণ হবে মহারাজ। তখন রাজকার্য চালানো খুবই সহজ হয়ে উঠবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক কথা মহারাজ। মহারাজ, আপনি যদি অনুমতি দেন, আমি এর পরিপূর্ণ রূপটি আপনার মহারাজ। কি মহারাজ, এইসব করলে যে এই সাধারণ জনগণের আরে আপনি কেন এত কথা বলছেন? আরে বসুন তো, বসুন। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি বসুন, বসুন, বেশি কথা বলেন। মহামন্ত্রী অভিজ্ঞ মানুষ। উনি বহু রাজা দেখেছেন, উনি বহু রাজ্যও সামলেছেন। ওনার বিচক্ষণতার উপর আমার পূর্ণ আস্থা আছে। একদম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই রাজ্যে কোন আইন প্রয়োজন এবং কোন আইন যুক্ত করা হবে তার সমস্ত দায়ভার মহামন্ত্রী আপনি নেবেন। মহারাজ, হ্যাঁ, তাই কোন আইন প্রয়োজন এগুলো আপনি ঠিক করে নিন। আপনি যেটা সিদ্ধান্ত নেবেন, এই আমি তাতেই শিলু ভর দেব। সাধু সাধু। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমি তাহলে বিশ্লেষণ করছি। হ্যাঁ, করুন। মহারাজ, বিভিন্ন ভাবে আইন প্রণয়ন করে কর আরোপ করতে হবে প্রজাদের উপর। যেমন যেমন স্বাস্থ্য কর, জল কর, পথ কর, ধর্ম কর, বিভিন্ন ভাবে কর আরোপ করে আমাদের রাজকোষকে পরিপূর্ণ করতে হবে মহারাজ। জয় আমাদের প্রজাপতি মহারাজের জয়। জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক।
তাই তাই শুধু তোমরা Cut.
চেনে না, তার মৃত্যু অবধারিত। অধর্মের হাতে যতই রাজদণ্ড থাকুক, ধর্মের সূর্য একদিন উদিত হবেই। আজ শুধু মুকুট ভাঙেনি, ভেঙেছে অহংকারের কারাগার। যে রাজ্য রক্তের উপর দাঁড়ায়, সে রাজ্য রক্ত দিয়ে বিলীন হয়। আজ শুধু রাজদণ্ড ছেড়েনি, ছিঁড়েছে ভয়ের অদৃশ্য শিকল। অন্ধকারের আলো ফুরিয়েছে, মুকুটের দীপ নিভেছে, অধর্মের রথ থেমেছে। এবার জাগুক মানব মন, এবার উঠুক ন্যায়ের সূর্য।